মাথাটা খারাপ হয়ে গেল, টেনশন হয়ে গেছে। সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত ছোট্ট হিরো এটা। আছে বিয়ে বাড়ি, তো সোনু এটা দিয়েছিল, এই শাড়িটাই আজকে পরবো ভাবছি না এটাই পরবো। ব্লাউজটা দেখি যদি দোকানে কিছু পাই তাহলে একটা ব্লাউজ নিতে হবে সুন্দর দেখে। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি, ঘুরতে পারছে 12:15-20। বাবা গেছিল হাঁটতে, আজকে ব্লগটাকে এতক্ষণে স্টার্ট করছি। আসো হেঁটে এলাম, ডাব খেয়ে এলে? হ্যাঁ ডাব খেলাম, তারপরে ওই দিকটা দেখলাম যে আর এবারে এসে তো একবারে চক্কর দিই না, যদি রোদ ছিল ও যাই ভালো লাগছিল না, তবুও কোনো রকম করে কেন নিয়ে এলাম না, কভার করে দিলাম, ঘুরে এলাম, বসে গেলেই তো গেলাম, গেলাম জোর করেই গেলাম, না হলে তো বসে যেতেই হবে। যাই বসলাম, চলে গেলাম। বাইরে গরম আছে, ভালো গরম পড়েছে ব্যাঙ্গালোরে, বাপরে নেওয়া যাচ্ছে না। ওই জন্য আজকে সব জানলা ফানলা লাগিয়ে পর্দা টেনে দিয়েছি, ভালো লাগছে। হ্যাঁ ভালোই লাগছে, এই আর একটু ঠান্ডা হলে তখন আরো একটু ভালো লাগবে, মানে আরাম পাবে। হ্যাঁ সকাল থেকে আজকে দাদু আর মায়ের খুব মন খারাপ। মিমলিকে আজকে সকালবেলা থেকে বকা দিয়েছি, মনটা তখন থেকে খারাপ হয়ে আছে। যাই হোক চলো দিনটাকে শুরু করি। এই বেরোবো, দোকানে যাব, আজকে একটু পার্লারেও যেতে হবে। লাস্ট কবে আইব্রো করেছি ভুলে গেছি, সেই বোধহয় ওপেনিং এর আগে আইব্রো করাবো, একটু হেয়ারটা ওয়াশ করব। মন খারাপ নাকি? আর তো একটু ভাবেই বকাবকি করলে সকালবেলা দিয়ে আবার একটু তো হবে। যাই হোক ঠিক আছে, করতেও হবে শাসন, সেই ওটারও দরকার আছে। আমার নিজেরই খারাপ লাগছে, বাবার তো লাগবে, আর বাবা আছে তো ওই জন্য আরোই কেমনই একটা লাগবে। যাই হোক চলো দিনটাকে শুরু করি, ব্লগটাকে শুরু করি। দিন শুরু হয়ে গেছে, ব্লগটাকে শুরু করি। আর আজকে মেয়ে ঘরটা গুছিয়ে দিয়েছি একদম, বাবা মেয়ে নেই না, দেখো ঘর তো একদম চকাচক পরিষ্কার করে। এইখানটায় কতক্ষণ থাকে সেটাই একটা ব্যাপার, এখন পর্দাগুলো টেনে দিই। আর দিদি তো রান্না করে গেছে, আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। ভাতের মাঠটা গেলে বেরোবো, চলে আসতে হবে এসে তাড়াতাড়ি করে বাবাকে খেতে দেবো। ভাত হয়ে গেছে, বুঝতে পারছি 3টে। মাথাটা খারাপ হয়ে গেল, টেনশন হয়ে গেছে। কারিশমা বাড়ি চলে যাচ্ছে, গ্রামের বাড়ি ফিরে যাচ্ছে ও, তো ওই জন্য 12 তারিখে, তাও আবার সেটা আবার এখন জানালো আমাকে যে 12 তারিখে বাড়ি চলে যাচ্ছে, ওর এক্সাম আছে। তো আমি ভাবলাম এক্সাম দিয়ে হয়তো ফিরে আসবে, বলছে না আমি আর ফিরবো না। আমি জিজ্ঞাসা করলাম অন্য কোনো রিজন নাকি, বললো না আমার এখানে কাজ করতে খুব ভালোই লাগছিলো, কিন্তু আমাকে ওই এক্সামটা দেওয়ার আছে, পড়াটা কমপ্লিট করার আছে, পড়ার ব্যাপার বললে তো আর কিছু বলার নেই। দেখি সব কিছু শিখিয়ে পড়িয়ে নিলাম, আর বৌদি এটাই বলছিল যে এগুলি সব শিখে যাবে তারপরেই ছাড়বে, সেটাই হলো। আর কিছুই খাওকে, হ্যাঁ ওই যে কেক খেলে যে আমার তো কিছু হচ্ছে না, পেটের মধ্যে তোমার হচ্ছে। খাবো না বলতে, এই তো ওইখানেই তো মরেছি আমরা। আর একটা কোয়েশ্চেন ধরো নাতনিকে,
আর একটা ম্যাথ ধরো। ও আরে ম্যাথ একটু পরে মেখে দিতাম। তোমাকে একটা কবিতা শোনাই, মানে আবৃত্তি করেছো বাবু। এটা কি পরে কোশ্চেন হবে? না না কোশ্চেন, এটা শুনতে হবে, শুনে তোমাকে বলতে হবে যে দাদু ঠিক পারছে কিনা। আমি করে আনবো। তুমি ভালো লাগলে বলবে যে ভালো লাগলো, আর খারাপ লাগলে বলবে খারাপ হয়েছে। শুনেছি তো সেদিন। না ওটার থেকে আর ওটাই সেটা তো শুনেছো, সেটা তো হয়ে গেছে, এটা নেক্সট। নেক্সট আবার আজকে কেমন হলো দেখো, আজকে তো লিরিক দেখছি না, ওটা ওটি এতে মুখস্থ হয়ে গেছে, হয়েছে কিনা আমি দেখছি আর কি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃস্ব হয়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক উদ্ভুত প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেহ, কেহ হাসে, কেহ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে যেতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে খর্ব মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, ইতিহাস, ইতিহাস। ভালো হয়েছে? কিন্তু না দেখে বলে দিলাম। তো চলো এখন বেরোলাম, ওদিকে অরিন্দম ঢুকে গেছে, বাবার সাথে একটুখানি গল্প টল্প করে এখন যাচ্ছি। তারপর একটু পার্লারে, যেরকমটা বললাম। আর একটা পার্সেল ঢুকেছে, ওটা করিশ্মাকে দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। কিন্তু সবই করছি, মাথার মধ্যে ওটাই ঘুরছে, কি করে কি সামলাবো, কোথায় এখন আমার একটা মেয়ে পাবো। শুধু পাওয়া তো না, তাকে আবার তৈরি করা। তোমরা যদি কেউ দেখছো, যদি কারো জানাশোনা এখানে থাকে, কেউ জানি সম্ভব না, বাট স্টিল যদি কারো জানাশোনা থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো নিকেতন বুটিকেরই নাম্বারে। এসে চান টান করে পুজো টুজো দিয়ে এখন বসিয়েছি দুধ চা কা, এটা হবে দুধ চা, এটা হবে লাল চা। এই যে লাল চা রেডি। এই হচ্ছে আমার দুধ চা, সঙ্গে দুটো বিস্কিট। আজকে আছে আবার একটা ইনভিটেশন, বিয়ে বাড়ির নেমন্তন্ন। বিয়ে বাড়ি মানে আর কি রিসেপশন। আমাদের ভিক্টর আছে, ভিক্টরের ভাইয়ের বিয়ে। খুব ভালো গান গায়, বিবিসিতে প্রতি বছরই প্রোগ্রামে, মানে দুর্গাপুজোতেও গান গায়, খুব সুন্দর। তো আজকে আবার সবার সাথে দেখা হবে। আর এই হচ্ছে আমার দুধ চা, সাথে দুটো বিস্কিট। বিকেলবেলাটা এই জায়গাটায় বসে চাটা খেতে বেশ ভালোই লাগে, বাট হাওয়া একদমই বন্ধ হয়ে গেছে, ওইটাই হয়ে গেছে সমস্যা। প্রচণ্ড গরম হচ্ছে ব্যাঙ্গালোর। হয়ে গেছে আমাদের এখন। আমি একটু চুলটা ওয়াশ করালাম, ব্লো ড্রাই করালাম, এদিকে চলছে ওর। আমরা আজকে একটা ডিফারেন্ট জায়গায় এসেছি, ছোট্ট মতন একটা জায়গায়, বাট ভালো সার্ভিস নিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। চলো, ওয়েস্ট বেঙ্গল वाला পার্লার মনে হচ্ছে কিনা মনে হয়। ছোটখাটো বাড়ির সামনে। অনেক দিন পর নিজেকে আমি চিনতে পারছি, চুলটা একটু ভর্তি করে। মা গো, আমার চুলটা একটু টাচ আপ করালে আমার মুখটা সুন্দর হয়ে যায়। এটা অনেকে তো এসে বাবাকে মুড়ি দিলাম, এত টেনশন হচ্ছে, মানে কিরকমই একটা হচ্ছে। ওকে অনেক কনভিন্স করার চেষ্টা করলাম, বাট ওই আর কি।
এই যে অ্যাটলিস্ট একটু টাইম দেওয়ার জন্য আমাকে একদম লাস্ট মোমেন্ট, মানে ও বলছে আজকেই লাস্ট, এরপর থেকে আর আসবে না, মানে এরকমই আর কি। 12 তারিখ চলে যাবে, 11 তারিখ ওর সবার সাথে ইয়ে করার আছে, কিছু একটা হবে তো জানি, বাট ওই আর কি টেনশনটা থেকেই যায় যতক্ষণ না একটা কিছু সলিড কিছু হচ্ছে। তো এটা যদিও হওয়ারই ছিল, মানে বৌদি যখন খুলেছিলাম, বৌদির এক্সপিরিয়েন্স আছে, বৌদি বলেছিল যে দেখবি সব শিখাবি তারপরে ছেড়ে দেবে। তো সেটাই হলো, আজকে বৌদির কথাটা খুব মনে পড়ছে। তো যাই হোক, কি আর করা যাবে, কারোর উপর জোর তো খাটানো যাবে না, বাট ওই তো চলো এখন বাবার জন্য একটু সেদ্ধ ভাত করব। বাবা যাবে না বললো বিয়ে বাড়িতে, লাস্ট মানে এই জাস্ট এক্ষুনি বললো গেলেই আমি উল্টোপাল্টা খেয়ে নেবো, শরীরটাও ঠিক নেই, তো ওই জন্য যাবে না, বাবা বাড়িতেই থাকবে। একবার গিয়ে আমরা খাওয়া দাওয়া করে জাস্ট চলে আসবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো বাবার জন্য বললো সেদ্ধ ভাত খাবে, এমনি রান্না তো দুপুরে করে রেখেছিলাম, বাট বললো আমি একটু সেদ্ধ ভাত খাবো, ওই জন্য এখন দেখি কী সেদ্ধ খাবে, আলু সেদ্ধ নাকি। বহুদিন পর সাজলাম আজকে, অনেক দিন পর, তার মধ্যে মাথায় হাজার একটা চিন্তা, তার মধ্যে মেয়ের হয়েছে ওপিনিয়ন, তার জামা পরানো নিয়ে বাবা রে বাবা। তো যাই হোক, এই হচ্ছে গেট আপ, জানি না বেশি বাড়াবাড়ি লাগছে কিনা, বিয়ে বাড়ি তো বায়না পেয়েছি, একটু সেজে নিয়েছি। অন্ধকার লাগছে। আমরা চলে এসেছি ভেন্যুতে, আর এই যে ম্যাডাম, ছোট ম্যাডাম, এই আমাদের ব্রাইডাল গ্রুম। যাও যাও, ভাই এখানে নিতে হবে চলে এসছি প্রথমে স্টার্টারে, এখানে আছে ফিশ তাওয়া চাই, অনেক কিছু, ফিশ ফিঙ্গার। চলবে না একদম। চতুইরো এটা কাবে দেয়। এখানে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবার, বিরিয়ানি ওপিতে শেষ করে দেবো নাকি? এই যে দেখো কত নিয়েছি বিরিয়ানি, যা বেঁচে আছে আমি আর ওপিতে শেষ করে দেবো নাকি? এই যে দেখো কত নিয়েছি বিরিয়ানি, এটা মটন কষা কেসা। আমার আলু সাইজ হয়ে গেল আমাদের মোটামুটি, কিন্তু আমার শাড়িটায় ফল পিকো করা হয়নি, পুরো লটকাচ্ছে। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো, অনেক গল্প আড্ডা হলো। এখন বাড়ি ফেরার পালা। হ্যাঁ